রিসেন্টলি ফেসবুকে একটা ফটো খুবই ভাইরাল হচ্ছে। অনেকে এই ফটোটা দেখে হাসছে, আবার অনেকে এই ফটোটা দেখে ভয় পাচ্ছে, কিন্তু কেউই জানে না আসলে এই দেবতা বা এই অপদেবতাটা কে। সত্যিই তো ইনি যদি সত্যিই একজন দেবতাই হন তাহলে এত ভয়ঙ্করই কেন? আবার ইনি যদি কোনো অপদেবতা হন তাহলে কোন অপদেবতা? যাই হোক, আজকের এই ভিডিওতে সেইটাই জানবো। এই দেবতার নাম হলো বুড়া মাসান। ইনি মূলত উত্তরবঙ্গের একজন দেবতা। উত্তরবঙ্গের ভূত প্রেতদের আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। এনারা হলেন চনমগর, পেতানি, গঙ্গাসাগর ও মাসান। মাসান মূলত অপদেবতা। লোকে ভয়ভীতির কারণেই এনার পুজো শুরু করেছিল, কিন্তু পরবর্তীকালে মাসান পুজো উত্তরবঙ্গের স্থানীয় মানুষদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে এবং তিনি অপদেবতা থেকে হয়ে ওঠেন সকলের প্রিয় লোক দেবতা। কিন্তু এই মাসান কে? কিভাবে এনার জন্ম হলো? কালী জন্মের পর জোড়া হাঁসের কাছে জানতে পারে যে কামরূপ বলে একটা দিঘি রয়েছে, সেই দিঘিতে নাকি চান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু কোথায় এই কামরু দিঘি, সেটা খোঁজার জন্য মা কালী এবং তার 4 জন বোন মিলে বেরিয়ে পড়লেন। 5 জন বোন মিলে দিঘি খুঁজতে খুঁজতে একটা গোশালায় এসে পৌঁছায়। এখানে এসে তারা ঠিকানা জানতে চায়, কিন্তু তারা সঠিক ঠিকানা পায় না এবং তারা ভাবে যে জোড়া হাঁস হয়তো তাদের মিথ্যে কথা বলেছে। আরও কিছুটা এগিয়ে গিয়ে তারা দেখতে পান একজন হালুয়াকে। মা কালী এসে তাকেও জিজ্ঞাসা করেন দিঘির ঠিকানা। সে মা কালী ও তার বাকি 4 জন বোনকে সঠিক ঠিকানা বলে দেয়। কামরু দিঘিতে নেমে 5 বোন স্নান করছিল। এমন সময় সেখানে ধর্মদেব আবির্ভূত হন। তিনি ছলনা করে পদ্ম ফুলের রূপ ধারণ করেন। পদ্ম ফুল দেখে যেই কালী পদ্ম ফুল তুলতে যায়, অমনি ধর্মদেব মা কালীকে নিয়ে দিঘির অতলে চলে যান। 9 রাত 7 দিন পর গর্ভবতী অবস্থায় মা কালীর দেহ জলে ভেসে ওঠে। কালীর গর্ভ থেকে তখন 18 জন মাসানের জন্ম হয়। এই জনশ্রুতিটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম আর রায়গঞ্জ থানার কাঞ্চনসিঁড়ির কুকুরজানে প্রচলিত আছে। আপনারা চাইলেই পজ করে এই জনশ্রুতিটি পড়তে পারেন। যাই হোক, লোকবিশ্বাস অনুযায়ী কালীর গর্ভ থেকে মাসানের জন্মের পর দাইমা নাড়ি কেটে জলে ফেলে দেয়। সেখান থেকেই নাকি কলমি শাকের জন্ম। এই কারণেই উত্তরবঙ্গের মানুষজন কলমি শাক খেতে খুবই ভালোবাসে। কিন্তু যেহেতু মাসানের জন্ম হয়েছে ভাদ্র মাসে, তাই ওই সময় কেউ আর কলমি শাক খায় না। আগেই বললাম 18 জন মাসান আছে, আর যিনি ভাইরাল হচ্ছেন ফেসবুকে তিনি হলেন বুড়া মাসান। অনেকেই মনে করে মা কালী এবং ধর্ম ঠাকুরের সন্তান হলেন মাসান ঠাকুর, কিন্তু আরও একটা জনশ্রুতি থেকে এটা জানা যায় উত্তরবঙ্গের আরও একজন অপদেবতা এবং অপদেবী হলেন যক্ষা যক্ষী। এই যক্ষা ও যক্ষীর ছেলে হলো মাসান এবং মেয়ে হলো মাতৃ। মাসান ও মাতৃ হলেন 2 ভাই বোন। এছাড়াও আরও একটা জনশ্রুতি প্রচলন রয়েছে। তুফানগঞ্জের নাটাবাড়ির কদমতলার তেঘাটায় মা কালী একবার আনন্দে নাচছিলেন। তখন নাচতে নাচতে মা কালী ঘেমে যান, আর ঘামের এক একটা বিন্দু থেকে এক একজন মাসান দেবতার জন্ম হয়েছিল। নাচিতে নাচিতে কালীর আইওরে চুইয়া পড়ে ঘাম, তাতেই সৃষ্টি হইল এজলা মাসান। তবে এই প্রত্যেকটা ঘটনা থেকে এটা জানা যায় যে মাসান ঠাকুর হলেন মা কালীর সন্তান। আর এই মাসান ঠাকুর ভর করলে নাকি মানুষ উনুনের পোড়া মাটি খেতে চায়, আবার বাচ্চারা পোড়া কয়লা খেতে চায়। এই কয়লা খেয়ে তাদের পেট ফুলে যায়, রাতে বিশ্রী সব স্বপ্ন আসে এবং শরীর শুকিয়ে পরবর্তীকালে মারা যায়। বলা হয় নাকি মাসান ঠাকুরের রাগ ভীষণই ভয়ঙ্কর। স্থানীয় লোকবিশ্বাস অনুসারে মাসানের পাঠের সামনে দিয়ে কোনো খাবার দাবার নিয়ে গেলে মাসানের উদ্দেশ্যে কিছুটা হলেও খাবার উৎসর্গ করতে হয়, নচেত ওই খাবার মাসানকে না দিয়ে কেউ মুখে তুললে তার পেট খারাপ হয়। তুফানগঞ্জ থেকে 7-8 কিলোমিটার গেলেই সাউরখাতা বলে একটা জায়গা পড়ে। সেখানেই মুড়িয়া মাসানের পাঠ রয়েছে। এখানে মাসানকে নিয়ে আরও একটা জনশ্রুতি শোনা যায়। বহুকাল আগে তখনকার স্থানীয় ভংরিয়াকে মাসান ভর করেছিল, তাতেই ভংরিয়ার পাগল পাগল দশা।
বলা হয় এখানকার একটা ডোবাতে নাকি তিনি 7 দিন ডুবেছিলেন। তারপর 7 দিন কেটে গেলে তিনি আরও 7 দিন একটা শিমুল গাছে উঠে বসেছিলেন। পরবর্তীকালে ওই শিমুল গাছের নিচে মুড়িয়া মাসানকে একটি থান দেওয়া হয়। মুড়িয়া মাসান কারোর উপর ভর করলে তার পেট ব্যথা, বমি এবং জ্বর জ্বর ভাব আসে। এমনকি ঠিক সময় যদি মাসান দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়া না হয় তাহলে মানুষের মৃত্যুও ঘটতে পারে। যাই হোক, ভংরিয়ার ওই পাগলামি থেকেই নাকি তুফানগঞ্জে মুড়িয়া মাসানের পুজো শুরু হয়েছিল। তুফানগঞ্জ থেকে একটু দূরে পশ্চিম দিকে ভাড়িয়া গ্রাম বলে একটা গ্রাম রয়েছে। এখানে পূজিত হয় সুর বা শুকর মাসান। এই নিয়েও একটা জনশ্রুতি রয়েছে। একবার এক বুড়ি পিঠে দুটো পোটলা চাপিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিল। হঠাৎ বুড়ির মির্গির লক্ষণ দেখা দেয়। স্থানীয় ওঝা এসে গণনা করে দেখে ওটা আসলে পোটলা নয়, দুটোর মধ্যে একটা পোটলা এবং আর একটা হলো সুর মাসান। ওঝা গণনা শুরু করলে ওঝার কাছে সুর মাসান পুজো চান। সেই থেকেই নাকি ওই গ্রামে সুর মাসানের পুজো শুরু হয়। তবে এই পাঠে কিন্তু বলি নিষেধ, এমনকি মহিলা দ্বারা কোনো পুজোরও নিয়ম নেই। আর পুজোর সময় ভর উঠলে সুমোরের মতো ঘঁত ঘঁত করে শব্দ করে। আর এই মাসান ঠাকুরের মূর্তি কিন্তু একই রকম নয়, মানে নানান জায়গায় নানান রকমের মূর্তির পুজোর প্রচলন রয়েছে। যেমন অনেক জায়গায় মাসান ঠাকুরের পায়ের নিচে দেখা যায় একটা আস্ত বড় মাছ। মনে করা হয় মাসান ঠাকুরের বাহন হলো মাছ। আবার কোচবিহার জেলার মাথাভাঙার কাছে যে মাসান ঠাকুরের পূজা হয়, সেই মাসানের সঙ্গে তার বাহন শূকরকেও বরাহ দেব হিসাবে পুজো করা হয়। কোথাও কোথাও মাসান ঠাকুরের মূর্তি ঘন কালচে রঙের, আবার কোথাও কোথাও ঘন নীল বর্ণের, মাথায় ফেটটি বাঁধা এবং ঝাঁকড়া এক মাথা চুল। সঙ্গে থাকে জাঁদরেল একটা বড় পাড়া গোঁফ, বড় বড় বিস্ফারিত চোখ, স্থূলাকার শরীর, ভারী পেট এবং এক হাতে গদা। বাহন বলতে কোথাও হাতি, কোথাও কচ্ছপ, আবার কোথাও শোল মাছ। মাসান ঠাকুর সাধারণত পদ্মাসনে বসে থাকেন। কোথাও আবার মাসান ঠাকুরের মূর্তিতে কোনো মাথা থাকে না, বরং তার পেটের ওপরেই বিস্ফারিত চোখ, দাঁত বার করা মুখ এবং হাতে একটা বড় পাড়া গদা থাকে। সাধারণত এই মাসান শোল মাছের ওপরে দাঁড়িয়ে থাকে। এই মাসানকে বলা হয় নিষ্কন্দা মাসান। ডক্টর চারু সান্যাল 16 জন মাসানের কথা উল্লেখ করেছেন। আবার আসামের লোকবিশ্বাস অনুযায়ী মাসান 16 জন নন, মাসান হলেন 126 জন। এমনকি কোচবিহারের 5টি মহকুমায় সর্বমোট 23টা মাসান দেবতার খোঁজ পাওয়া গেছে। এই যে 16 জন মূল মাসান দেবতার কথা আমি বললাম, এই 16 জন মাসান দেবতা কিন্তু আলাদা আলাদা জায়গায় বাস করে। যেমন ধরুন পিছলা মাসান বলে একজন মাসান রয়েছেন, তিনি জলে বাস করেন। একেই বলে জলুয়া মাসান বা গদাধর মাসান। দুপুর বা সন্ধেবেলায় যদি কেউ নদীর ধারে ঘোরাফেরা করে তখন নাকি এই মাসান ভর করে। আবার বারিকা মাসান মূলত বাঁশঝাড়ে বাস করে। অন্যদিকে পুকুর বা নদী ঘাটে বাস করে ঘাটিয়া মাসান। রাজবংশী সমাজে যে মাসানের পুজো করা হয় তিনি হলেন চালনা মাসান। এই মাসান মূলত রাস্তার ধারে কোনো বড় গাছের নিচে বসবাস করেন। এই মাসান নানান রূপ ধরে ছলে বলে কৌশলে মানুষকে বিভ্রান্ত করে। এই চালান মাসানের বাহন হলো ঘোড়া, সেই কারণে এই মাসানকে বলা হয় ঘোড়া মাসান। কোথাও কোথাও ইনি আবার হাতি মাসান, কোথাও ঘোড়া মাসান, কোথাও সিংহ মাসান, আবার কোথাও কোথাও গড়কাটা মাসান নামেও পরিচিত। এছাড়াও নাঙ্গা মাসান বলে এক ধরনের মাসান রয়েছে, যিনি সবসময় উলঙ্গ থাকে। আবার সুটকা মাসান ভর করলে নাকি মানুষ রোগা হয়ে যায়। কাল মাসান শ্মশানে থাকে। একা কাউকে শ্মশানে পেলে সে ভর করে। প্রসঙ্গত শ্মশান ও মাসান দুজনেই নাকি দুই ভাই, একসঙ্গে মাসান নামেই নাকি পূজিত হন। কুহুলিয়া মাসান আবার গাছ থেকে কোকিলের ডাক ডেকে মানুষকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে। যাই হোক, মাসান দেবতা সম্পর্কে আরও জানতে হলে এই ভিডিওটা দেখুন। এর পাশাপাশি আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।